আজকে আমি তৈরি করছি তালের মোমো। এই তালটাকে আমি ভালো করে গুলে, তালটাকে আমি ভালো করে চেঁচে আর ঘন করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আছে আমার ময়দা, এই 250 গ্রাম ময়দা আছে। একটুখানি লবণ দিয়েছি আর সাদা তেল দিয়ে ভালো করে, দেখুন এইভাবে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এই তালের এই ইয়েটা দিয়ে, তালের এই গোলাটা দিয়ে মাখবো, মেখে। আর এখানে আমি করে রেখেছি চিকেন দিয়ে পেঁয়াজ, চিকেন, লবণ, একটু সয়া সস আর একটুখানি টমেটো সস দিয়ে ভালো করে মেখে রেখেছি অনেকক্ষণ, 2 ঘন্টা আগে। এটাকে দিয়ে আমি পুর দিয়ে বানাবো তালের মোমো। তাল দিয়ে মোমো তৈরি করব। এবার দেখুন, আপনারা দেখুন তালের মোমো কী করে তৈরি করি। আমি এটাকে ভালো করে তাল দিয়ে মেখে নিচ্ছি। মিনিট 10 হয়ে গেল, আমি এটা মেখে রেখেছি। ময়দাটা তাল দিয়ে আমি মেখে রেখেছি। এবার এটাকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে লুচির মতো করে বেলে নেব। তারপরে পুর ভরে মোমোর শেপ দিয়ে আমি আমি এখানে এটা রেখেছি। এটা হচ্ছে ইডলি বানানোর পাত্র। আমি এই ইডলি বানানোর পাত্র একটু তেল মাখিয়ে নিয়েছি। এটাতে আমি সাজিয়ে আর জলের মধ্যে ভাপে সিদ্ধ করে নেব। স্টিম মোমো তৈরি হবে। এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিলাম। এবার একে আমি লুচির মতো করে বেলে নেব। এক এক করে এটা পাকিয়ে নিয়ে লুচির মতো বেলে নেব। একটু আটা ছড়িয়ে দিলাম। এটাকে খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, তবে ধারগুলো একটু পাতলা করতে হবে। কেননা মোমোটা মুড়তে গেলে একটু ধার পাতলা না হলে মোটা হয়ে যাবে, সেটা সিদ্ধ হবে না। সেই জন্যে ধারগুলো একটু পাতলা করে নিতে হবে। মাঝখানটা একটু মোটা থাকলে অসুবিধে নেই। এইভাবে আমি সব লেচিগুলোকে বেলে নেব এক এক করে। আমি মোমো তৈরি করব বলে এগুলো সব একে একে সব বেলে নিয়েছি। এবার এর ভেতর আমি পুর দিয়ে মোমোর শেপ দেব। এতে আছে আমার চিকেন মোমো হচ্ছে এটা। এইভাবে ধরে মুড়ে দিয়ে আবার মুড়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে ধরে ধরে মোমোর শেপটা দিতে হয়। কেমন হয়েছে দেখুন, শেপটা সুন্দর হয়েছে। এবার আমি পরপর সব মোমোগুলোকে বানিয়ে নেব। আর এইভাবে এই ইডলির পাত্রে রেখে এক একটা খোপে এক একটা রেখে আমি এটাকে স্টিম করে নেব। ওদিকে আমার গরম জল রেডি হয়ে গেছে, শুধু বানানোর অপেক্ষায়। আমি এবার মোমোগুলোকে সব বানিয়ে নেব। আমার মোমো তৈরি হয়ে গেছে। সব মোমোগুলোকে আমি বানিয়ে নিয়েছি, সব মোমো তৈরি করে নিয়েছি। এখানে আছে একটা ট্রে আছে, অনেকগুলো মোমো তৈরি হয়ে গেছে। ডিজাইনটা আপনাদের কেমন লাগলো, পছন্দ হলো কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ওদিকে জল গরম হয়ে গেছে,
আমি ওকে স্টিম দেবো। এবার নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমি জলের উপরে এটাকে বসিয়ে ভাপিয়ে নেব। আর তাহলে হয়ে যাবে আমার স্টিম মোমো। তালের মোমো, এটা তালের মোমো। মোমো আমি পাত্রে দিয়ে দিয়েছি স্টিম করতে। এই যে এই বড় পাত্রে করে, নিচে জল আছে, নিচে জল ফুটছে, আর উপরে মোমো আছে, ভিতরে আর একটা ট্রে আছে। এতে 3টে ট্রে ধরে, একসাথে আমার 3 7 21টা হয়। আমি এটাকে এবার ওই যে ভাপ উঠছে, আমি এবার এটাকে চাপা দিয়ে দেবো। এই 15 মিনিট থাকলেই মোমোটাকে সিদ্ধ হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আমার তালের মোমো। ভাপানো হয়ে গেছে আমার তালের মোমো। সম্পূর্ণ তাল দিয়ে মেখেছি, এই ময়দাটাকে দিয়ে আমি তালের মোমো বানিয়েছি। আপনারাও বাড়িতে বানান, বানিয়ে খেয়ে দেখুন কেমন খেতে লাগে। আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন।